माटी पानी नूर नबी को दर रासूल रसूल मरहबा आदम नबीरे बानाইছে মাটি এবং পানি দিয়া কথা কয় না আমাদের নবীরে মাটি দিয়া বানায় নাই আগুন দিয়া বানায় নাই বাতাস দিয়া বানায় নাই পানি দিয়া বানায় নাই আমার নবীজিরে বানাইছে আল্লাহর নূর দিয়া সুবহানাল্লাহ आदम नबी आगे ना आम्रा नबी आगे आदम जखन माटे पानी नूर नबी को दर रासूल सृष्टि कुले आर केह नाई दयाल नबीर समतुल अल्लाहुम्मा माওলানা सैयदना আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পক্ষে না বিপক্ষে আল্লাহ নামাজের ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রমজানের ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ রোজা রাখে না হজের ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ হজ করে না বুনিয়াল ইসলাম আলা খামসি ইসলামের বেড়া পাঁচটা করা কালেমা নামাজ রোজা হজ যাকাত ধনী হইলে পাঁচটা গরিবের জন্য তিনটা আল্লাহু গানিউ আল্লাহ নিজে ধনী আল্লাহ নিজে ধনাঢ্য ব্যক্তির উপর হজ যাকাত ফরজ আল্লাহ হজ করে না যাকাত দেয় না নামাজ রোজা হজ যাকাত এগুলি হলো ইবাদত আল্লাহ নিজে বলেন ইবাদতের মালিক সুবহানাল্লাহ আল্লাহর নামাজের দরকার নাই হজের দরকার নাই যাকাতের দরকার নাই দানি টুপির দরকার নাই এগুলি হলো মানুষের জন্য মুসলমানের জন্য ইমানদারের জন্য জোরে সোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্না মানে নিশ্চয় মালায়েকাতুন ফেরেশতা ইউসাল্লুনা মুদাররিসিগা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন আমার নবীর উপর দরুদ শরীফ আদায় করে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা মুসলমান এক জিনিস ইমানদার আরেক জিনিস ওহাবি এক জিনিস সুন্নি দাঁড়িয়ে রাখলে সুন্নি হয় দাঁড়িয়ে রাখলে যদি সুন্নি হইত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বরে সুন্নি কথা কয় কোরআন শরীফ যদি সুন্নি হইত কোরআন শরীফ যদি ধার্মিক হইত ধর্ম হইত তা হইলে গিরিশচন্দ্র সেন এক নম্বরের মুসলমান হইত কথা কয় নামাজ রোজা হজ যাকাত জ্ঞানী গুলি ভাই বাবারা এগুলি হলো নেক আমল একমাত্র ঈমান হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো সুবহানাল্লাহ এই মুসলমানের মধ্যে অনেক মুসলমান আছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা নামাজি দুরূদ শরীফের কথা শুনলে মুখটা কালো কইরা ফালায় আছে কি নাই এরা নামে মাত্র মুসলমান এদের ঈমান নাই এই জন্য জালালি বলে আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজি প্রেম ঈমানের সবার বোঝার তৌফিক দিও জোরে সোরে বল সুবহানাল্লাহ আমরা ঈমানদার হতে চাই কি চাই আরে আমল কম হইলো ঈমান যদি থাকে নবীজি শাফায়াত করে আপনাকে ব্যবস্থা দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজি প্রেম ঈমানের সবার বোঝার তৌফিক দিও কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লয়ো আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাই নবীজি প্রেম ঈমানের সবার বোঝার তৌফিক দিও
কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেই নবীকে না চিনিবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের সবার বোঝার তৌফিক দিও ফুলসারাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে ফুলসারাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করিবে গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লয় আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজি প্রেম ইমানের সবার বোঝার তৌফিক দিও কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লয় আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজি প্রেম ইমানের সবার বোঝার তৌফিক দিও জোরে জোরে মারহাবা আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না এই নাসের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে নাসারা আছে খ্রিস্টান আছে মুসলমান আছে ভাইও আল্লাহ ওই ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না আল্লাহ জানে মুসলমানের মধ্যে ভেজাল আছে কথা কয় কষ্ট খাই না মুসলমান বউ বেটা কোরবানি দিছে ঠিক কোরবানি মঞ্জুলে মকসুদ পর্যন্ত পৌঁছে না কথা কয় কোরবানি দেয় ঠিক নবী মানে না কথা কয় নবীজির শান শুনলে মুখ কালা কইরা ফেলা আছে কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় মুসলমানের মধ্যে 73 দল কত দল সবটি কি ব্যবস্থা 72 দল জাহান্নামী একটি দল বেপরস্তি আল্লাহর নবী ফরমান সাতাতারাকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান গিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়াসাবিহি আমার নবী ফরমান আমি নবীর উম্মত হবে 73 দল কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো সবাই যদি জাহান্নামে হইয়া যায় ব্যবস্থা যাবে কারা আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দল ব্যবস্থি সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দলটা ব্যবস্থি ওই দলের পরিচয় কি আমার নবী উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাবিহি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে থাকবো এই মতে পথে যারা আছে থাকবে তারা হলো ব্যবস্থি দল তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জ্ঞানী করি ভাই বাবার বন্ধুরা উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে কথা কয় বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইতো হুঁশিয়ারে মুমিন থাইতো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজারে থাইতো হুঁশিয়ারে মুমিন থাইতো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছে পরওয়ারে সুবহানাল্লাহ ইন্না রাহমাতুল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন আল্লাহ পাক ফরমান নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও আর এখন ওলি আল্লাহর দরবারে যা মাজার ভাঙতো মন্দির পাহারা দেয় মাজার ভাঙে মন্দির পাহারা দেয় মাজার ভাঙে পঞ্জাতের মুসলমান হায় হায় কুরআন শরীফ 10 পারা সূরা তওবা 84 নং আয়াত এই মুসলমানের জানাজা দেওয়া হারাম নাউযুবিল্লাহ ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম আবাদান
ওয়ালা তাকুম আলা কাবরিহি, কোন মুনাফিক মুসলমান যদি মারা যায় আল্লাহ কয় তার জানাজা দেওয়া হারাম হারাম হারাম, নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম, নাউযুবিল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছে পরোয়ার। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিনা নির্বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। হুঁশিয়ারে থাকার দরকার আছে কিনা? এখন কালকে সকালে তো হাজীগঞ্জ যাও সিয়েতে যাইয়া ওয়াবির লোক একসাথে চা মারবে, বিল হেঁটে দিব, এটার বিলের আশা আমরা যাইয়া খাইয়া লাইলে নিতে লাগে চা। এটা তো চা খান না, এটা আরাম থাকে। ওয়াহাবিদের সাথে খাওয়া দাওয়া লেনদেন বিয়ে শাদী আত্মীয়তা করা হারাম, কথা কয়। এখন বেলে জালালি সাহেব ওয়াহাবি কারা? যারা নজদি মার্কা, আব্দুল ওহাব নজদির আকীদা যার মধ্যে থাকবো তারাই হলো এক বাক্যে ওয়াহাবি, কথা কয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমার নবীজি ফরমান যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। একটা জবান বন্ধ রাখবেন না, আমাদের কালবের মধ্যে গুনাহ আছে কিনা? এই গুনাহ পরিষ্কার হোক, আমরা চাই কি চাই না? তাহলে লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে যখন আঘাত করা হবে, লতিফায়ে কালব পরিষ্কার হইয়া আল্লাহর ঘর পরিণত হইয়া যাবে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, এক তালি এক সুরে মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ নামের জিকির করবে, মাল্লা গোল মাওলা ফালা গোল গোল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যে যে দল করেন আমার আপত্তি নাই, তবে দলটার অন্তরে থাকতে হবে হুব্বে রাসূল। কি রাসূল? নবী যে যারা মানে না, যারা নবী মানে না এমন মুসলমান নাই। তার লাশটা কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, তো হেতু তো নবী মানে না। যে জিটা খায় না এটার ফাতের মধ্যে এটা দিলে এটার মুমিয়ে নি, কথা কয়। এই জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবী মানেন আর না মানেন, মুসলমানের যদি কলেমা শরীফ পড়েন তাহলে আপনার লাশটা কবরে শোয়াইলো মাত্র আপনার নামে আল্লাহর হাবিবের নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে দিতে হবে। নবীজি নূরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না। আমরা নবীর রহমতের কোলে থাকতে চাই কি চাই না? নবীজির কোলে যখন থাকবেন কিসের ব্যবস্থা কিসের দোজক আপনার তখন আর কোনো খবর থাকবে না। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লুপ্ত রাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী
যারা নবীর দরকার আছে তার একটু মহব্বতে বলেন, দয়াল নবী তুমি গুণ মারহাবা, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লুপ্ত রাবে বলে গো নবী, কোরআনেতে শুনে গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের বান্দার নবী, সর্বগুণের গুণে প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল আউয়াল আখির জাগের বাতেন সর্বযোগে জানি, নবীদের নবীজি তুমি গো নবী, কোরআনেতে শুনে গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানায় দিব। এই জবান দিয়ে যখন তার হায়াত শেষ হয়ে যাইব, মালিকাল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহ ওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল কেন আমার বান্দার রূহ নিতে পারবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লঙ্ক করে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার আল্লাহ ওয়ালা বান্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না, তুমি আজরাইলের হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ রুহটা যদি নেওয়ার জন্য হাত না বাড়াইবো, রুহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহ ওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহর নাম অঙ্কন করিয়া আমার আল্লাহ ওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসি এলাপ দিয়ে মিশিয়ে যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা এমন আল্লাহ নামের জিকির চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। যারারে আল্লাহ রিজিক দেয়, যারারে আল্লাহ হায়াত দিছে, যারারে আল্লাহ মাহফিলের মধ্যে আসার তৌফিক দিছে, প্রত্যেকে উচ্চ আওয়াজে জোশে কোশে এককালে একসরে হজ 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 হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কার ঘরে। হজ 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 হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যার সময় পলাইব কার ঘরে। মাশাআল্লাহ। হজ 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 হজ। আমার চক্ষু অন্ধ পথ দেখি না, ঠেকছি বালু সরে রে, মরার সময় পলাইব কার ঘরে। মাশাআল্লাহ। হজ 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 হজ। সবাই মিলে হজ 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 হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কার ঘরে। মারহাবা।
দেখলাম বেলা ডোবেলো আদার আকাশে গেরিল মাশাআল্লাহ আমার চক্ষু অন্ধ ফক দেখি না গুরসি বালু সরে রে মরার সময় ফলায় বোকার গরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলায় বোকার গরে জবান খুলে তোমার দেওয়া ধন আমার সব হইল হরণ মাশাআল্লাহ তোমার দেওয়া ধন আমার সব হইল হরণ সমস্যা জীবনে মরণ মারহাবা সমর জীবনে মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলায় বোকার গরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলায় বোকার গরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলায় বোকার গরে একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় আহাজার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানায় মাশাআল্লাহ আহাজার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানায় একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় নবী যদি না গইত আল্লাহ কিছুই ফায়দা না করিত গো স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো আবনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না বাই হায় বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ নবীর দুশমন আছে গোজারা মিলাদ কে সায়না গো তারা মারহাবা নবীর দুশমন আছে গোজারা মিলাদ কে সায়না গো তারা নবী বিনে রুজ হাসরে উপায় দেখি না আগা নবী বিনে রুজ হাসরে উপায় দেখি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা
একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ হদ 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 ফানা ফানা হদ 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 আমার রাসূল সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা আমার রাসূল সারা আল্লাহ রে পাইতানা মুর্শিদের খেদমত গো করলে আগা আল্লাহ নবীর দিদার মিলে গো আগা এই কথাটা মুসনবীর বর্ণনা বাইরে এই কথাটা মুসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা মারহাবা পানা পেশা একের ঘরে আল্লাহকে লবাদ্য করে পানা পে রাসূল দ্বিতীয় ঠিকানা পানা পেশা একের ঘরে আল্লাহকে লবাদ্য করে পানা পে রাসূল দ্বিতীয় ঠিকানা ফানা ফিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি ফানা ফিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি ওই রূপে হো এশকেতে ফানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা হদ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ আমরা কতিপয় গুনাহগার সাতপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন পূর্ব কাজিরগাঁও আল্লাহ আজিম শান ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আসিয়া দুরুদে মুস্তাফা নবী আসবাত আসমে জাত জিকির করি আল্লাহ তোমার করুণার আশা করে ভিখারি বেশে কাঙ্গালের মতো দুগান হাত উঠে রাখছি আল্লাহ আল্লাহ এই গরিবদের গরিবানা সালাম গোলামদের গোলামানা সালাম ভুল কুটি বিয়াদকে মাফ করে এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির রওজা পাকে কবুলার মঞ্জুর করেন গো আল্লাহ আল্লাহ নবীজির আহলে বয়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম তামাম শুহাদা কারাম তামাম আউলিয়া কারাম যারা যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের পাক দরবারে হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ গো মাসে গতে মাগরিব পর্যন্ত সীমালতে জুনু পর্যন্ত যত ওলিয়া আব্দাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশা হাজী গাজী কুল্লু মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে সাইতো আছে প্রত্যেকের আরো আমাকে হাদিয়া পাঠালা পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই
আজকের মাহফিলে কার জানি গো মা নাই, কে জানি মা হারাইয়া বাবা হারাই হাত উঠেছে আল্লাহ। এ কাজিরগাঁও গ্রামের আমার ভাই বাবারা রে, ওরে আমার ভাই, যারা রাস্তাঘাটে দোকানে পাটে অযথা সময় নষ্ট করতেছ রে ভাই, তোমরা যে রঙের বাজার মিলাইলা, তোমাদের রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আল্লাহ পাকের একটা সেকেন্ড লাগবে না রে ভাই। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে, কাফনের কাপড় হাজীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে, কবরের মাটি খালি লাফালাফি করে রে। অনুরোধ করি রে ভাই, যে যেখানে আসো মেহেরবানি করিয়া ব্যবস্থার বাগানে আসিয়া দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। আজকাল রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবি না। মাগো তো গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি, গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরা গুনাহ মাফ হইছে, আমরা গুনাহ মাফ হইছে। আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ। দাদা দাদি কবর আযাব বন্ধ হইছেনি, দাদা দাদিরে মাফ করছনি আল্লাহ গো। যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত উঠেছি, তারার মা বাবা কবর আযাব বন্ধ হইছেনি। মা বাবার উপর তুমি খোদা রাজি হইছনি আল্লাহ। যারা কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ গরমের ভিতরে খোলা পিঠে তুমি খোদার রহমতের আশা করিয়া দুখান হাত উঠেছি আল্লাহ। তুমি তো আলেমুল গায়ব বিজাতে শুধু প্রত্যেকের মনের খবর জানো, কে কোন নিয়তে হাত উঠেছে আল্লাহ। প্রত্যেকের মনের ন্যাক আশা পূরণ করে দাও আল্লাহ। আমার যুব সমাজ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। যেই সমস্ত যুব সমাজেরা বিদেশ যাওয়ার নিয়তে হাত তুলেছে আল্লাহ, তাদের বাংলাদেশের খাওয়া বাংলাদেশের রিজিকটা বিদেশে পৌঁছাইয়া দাও আল্লাহ। যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও। বিদেশে যারা আছে সহি সালামতে রাখো, রুজি রোজগারের মধ্যে বরকত দান করিয়া দাও। বিশেষ করে আজকের মাহফিলের উদ্যোক্তা এই মাহফিল কমিটির সদস্য শরীফ গাজী আল্লাহ তোর সমপাঠী বন্ধু বান্ধবের লইয়া মাহফিল কমিটির লইয়া আজ দীর্ঘদিন তাদের খাবার নাই, ঠিকভাবে ঘুম নাই, গোসল নাই। আল্লাহ কিভাবে মাহফিল সম্পন্ন করবে এই জন্য তারা বেকার আল্লাহ পেরেশান হইয়া গেছে। আল্লাহ তুমি তাদের পেরেশানি দূর করে দাও, তাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও, তাদের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, তাদের বংশের গুনাহগাতা তুমি মাফ করে দাও, তাদের বংশের কবর আযাব তুমি মাফ করে দাও। পরিশেষে যত গ্রামের মানুষ আজকের মাহফিল হাত উঠেছে আল্লাহ, কত গ্রামের জমিনে নিচে আর আযাব দিও না, কত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ। তোমার জাত সিফাতের দোহাই দিলাম, কারবালার রক্ত মুবারকের দোহাই দিলাম, ফাক পাঞ্জাতনের দোহাই দিলাম। যতদিন দুনিয়াতে থাকবো এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না আল্লাহ। প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে মৃত্যু দিও না। আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে তুমি খোদা রহমত বরকত জারি করে দাও। প্রত্যেকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত বানায়া দাও। বাংলাদেশের থেকে করোনা ভাইরাস ছিল তোরে উঠাইয়া নাও। আসমানি জেসমানি রুহানি গজবের থেকে আমাদেরকে তুমি রক্ষা করে দাও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ও গো আমার দয়াল নবীজি আপনার নামে সারলাম তোরে বাঙ্গানায়ের হও কান্ডারে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে সম্মানিত কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। তাহির হিসাব আসলেও আরো আসতে অন্তত কমপক্ষে আধা ঘন্টা লেট হবে। আসবে, খাওয়া দাওয়া খাবে, রেস্ট নিবে, এরপরে আসবে। উনি আসছেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নিবেন, তারপরে আসবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব কাজিরগাঁও সকল কবরবাসীদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাহ মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিকে রাসূল মুফতি মোহাম্মদ জহুরুল ইসলাম ফরিদী সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি সাহেব। আরও বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা খন্দকার শাহাদাত হোসেন আজমি সাহেব, হযরত মাওলানা ফরহাদ হোসেন আল কাদরি সাহেব, সভাপতি আলহাজ মির্জা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফরদার আড়ালে আছেন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আমাদেরকে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে, হাসপাতালে, আইসিইউর ভিতরে, লাইফ সাপোর্টে আমাদেরকে না রেখে একটা ব্যবস্থার বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। না, আমি সম্মানিত এলাকাবাসী, আপনারা এরকম যারা প্রকাশ ছিলেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই এদিক সেদিক ঘুরেও ও হরিউল্লাস না করে আদরের সহিত বসে যাওয়ার জন্য সকলে অনুরোধ করছি। আমরা একটু হরিউল্লাহ না করি, এটা কোরআন হাদিসের মজলিসের মাহফিল। আমরা আদরের সহিত হুজুরের বয়ান শুনবো ইনশাআল্লাহ। আজকে প্রাণ ধরে হুজুর আমাদেরকে কোরআন হাদিস থেকে মূল্যবান বাণী শোনাবেন। তাই আপনাদেরকে সবাই বসে পড়ি। আমাদের মাঠের পূর্ব দক্ষিণ কোনায় জায়গা রয়েছে, আপনারা দাঁড়িয়ে না থেকে আগে এই জায়গাটা ফিল করার জন্য সবাইকে অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে দু চারটি ইন্তেজামিয়া কমিটির সদস্য গাজী মোহাম্মদ শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা নির্ধারিত নাটকে আমরা নিয়োগ করা হয়েছে, তারা ব্যতীত আর তারা স্টেজে আছেন নেমে যান, দয়া করে স্টেজে যারা আছেন নেমে যান। আর আমার স্বেচ্ছাসেবক হুজুর যারা আছে যারা আছে সবাই নেমে যান। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা
মুবারকবাদ ও শুভেচ্ছা কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার জ্ঞানী করে ভাই বাবারা বন্ধুরা মনোযোগ। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে বলেন হাকিমে, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কালাম শুনতে হলে মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরে কান লাগায়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারের রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি আমার ভাই বাবাদের প্রতি, সুন্নি মুসলমানের প্রতি আকুল আবেদন বলে রেখে আমি বিদায় হয়ে যাব। মনোযোগের বিষয়, যারা আমরা মুসলমান, আমি বারবার বলি শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়। কোরআন শরীফ দলিলে কেতি সূরা বাকারা ৮ নং আয়াত আল্লাহ পাক ফরমান ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। একদল মুসলমান, একদল মানুষ আমার নবীজির কাছে আসিয়া বলতেন, নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু তাকিয়ে আছেন কেন? তারা আপনার কথা বলে, আখিরাতের কথা বলে, আপনার কথা যেহেতু বলে না তার ঈমান নাই, তার ঈমান নাই। তাহলে বুঝা গেল শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীকে মানার নামে হলো ঈমান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই জালালি কয় শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। কথা কোন ঠিক নেই? শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদাদেতে, জবরদস্ত অলি হইতে যাইতে চাই না আজমিরেতে। দয়াল নবীর কদম পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন কালকাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোরে সোরে বলেন মারহাবা। ঈমান ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, স্ত্রী বিবিগণকে শ্রদ্ধা রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে সোরে বলেন আমিন। আরে না এটা না, আমি সাই দিছি তো। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা,